নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখছো আতপ চাল ঢালছি। এখানে এই দু বাটি আতপ চাল নিয়েছি, তো ছোট ছোট বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে আর ভিজাতে দিয়েছি। আর এখানে দেখো গোটা জিরে নিয়েছি, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা মশলা করবো বলে। তারপরে একটা কড়াইতে ফার্স্টে তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপরে কিছুটা জিরেগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। কিন্তু দেখো ভালো করে ভেজে নিয়ে ওটা তুলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর কড়াইতে সর্ষের তেল দিলাম। এখানে দেখো আমি মাছের মাথা নিয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো রেসিপিটা বলাই হয়নি, এখানে আমি করছি মুড়ি ঘন্ট। তারপরে এই দেখো কাতলা মাছের মাথা নিলাম, নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো ভাজতে হবে কিন্তু। তারপরে গরম গরম তেলে এগুলো ভেজে নিচ্ছি। দেখো ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। মাছ কিন্তু খুব ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। তারপর ওই যে মশলাগুলো শুকনো খোলায় ভেজে রাখলাম, সেই মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে দেখো মাছের মুড়োগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি ভেঙে ভেঙে পুরো গুঁড়ো করে দিয়েছি। তারপরে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে ওই তেলে কিছুটা আমি ঘি দিয়ে নিলাম। তোমরা পারলে শুধু ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে তেলও ইউজ করছি। তারপরে আবার দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ফোড়ন দিলাম। তারপরে ওই যে ভেজানো যে আতপ চালটা, ওটা ভালো করে দিয়ে ভেজে ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু তারপর দিলাম নুন, তারপর জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে রসুন বাটা, আদা বাটা দিলাম, আবার একটুখানি জিরের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার একটুখানি কষে নিচ্ছি। এখানে দেখো আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি মাছের মাথাগুলো ওখানে দিয়ে ভালো করে একসাথে নিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মুড়ো আর চাল একসাথে কষানো হয়ে গেছে। তারপর আমি যে বাটি মেপে আমি চাল নিয়েছি, সেই বাটি মেপেই আমি 2 বাটি গরম জল দিলাম। তারপর একটু লেগেছিল বলে আমি আবার 1 বাটি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ পরে তুলে দিলাম। পুরো জলটা নিয়েছে, শুষে নিয়েছে। আর দেখো ভাতগুলোও হয়ে গেছে। তারপরে জলটা একটুখানি ফুটিয়ে নিয়ে শুকনো করে তারপরে ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি, ওই গুঁড়ো মশলাটা দিয়ে তারপর মশলা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে আমার রেডি মুড়ি ঘন্ট। তোমরা বাড়িতে করে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। খুব ঝুরঝুরে হয়েছিল ভাতটা, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। বাই।